আমরা যারা শহরে থাকি তারা মুক্ত হওয়া বলতে গ্রামকেই বুঝি। শহরে থাকা বড়লোক আর গ্রামে থাকা মানুষের জীবন সম্পূর্ণ আলাদা। এই ঘরটি দেখলে মনে হবে না যে শহরের কোনো ছোপছায়া আছে। এই বাড়িতে গত সপ্তাহে একটা বিয়ে হয়েছে, নতুন বউ দেখতে আমরা এখানে এসেছি। তো চলুন আজকে এরকম একটা বাড়িতে ঘুরে আসি আমরা। ভেজা কাপড় উঠোনে মেলা। অতপর আমরা পৌঁছানোর পর তড়িঘড়ি করে সরাতে চাইলে আমি বললাম থাক, ভেজা কাপড় সরিও না। তো এই বাড়িটি নিয়ে আজকের ব্লগটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবারই কম বেশি আমাদের গ্রামের বৈচিত্র্য এবং গ্রামের সৌন্দর্যের একটি ধারণা আছে। আমি সেই ধারণাটাকেই আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি। তো চলুন আমি এই বাড়িটি সম্পর্কে আপনাদের একটা দারুণ ধারণা দিই। শহরের মতো এখানে নাস্তা দেওয়া হয় না। আমাদের জন্য ব্রয়লার মুরগি আর গমের রুটি হচ্ছে আজ নাস্তা। এগুলোই গরম ধোয়া ওঠা রুটিগুলো বড়লোকের পিৎজা বার্গারের চেয়েও স্বাদ। সেটা হয়তো অনেকেই বুঝবে না। এর চেয়ে বেশি কিছু করতে চেয়েছিল, আমি করতে দিলাম না। আমার কাছে ভালোই লাগছে, ওরা আমাকে অদ্ভুতভাবে দেখছে। কারণ একটাই, আমি শহরে মেয়ে, শহর থেকে গ্রামে এসেছি। এগুলো কি আমার ভালো লাগে এটা বোঝার জন্য। ধানের গোলা, মুরগি, কবুতর, গোয়ালের গরু, এখানে এগুলো সবই আছে। আরও আছে তামাকের ঘর ও একটি বিশাল পানের বরজ। কি শুনে অবাক হলেন? আমিও অবাক হয়েছি এগুলো দেখে। তো চলুন আরেকটু ভিতরে যাই। খালুজান উঠানে বসে বসে গরুর জন্য খাবার কাটছে, দেখছেন ঘাসগুলো। কবুতরগুলো খুব সুন্দরভাবে আকাশে উড়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে আমিও বুঝি ওদের সাথে উড়ে যাই। তো আমি প্রশ্ন করলাম এগুলো কখন খাবে? বলল এগুলো কেটে রেখে দেবো, কালকে খাবে, কুয়াশা ভিজে থাকবে, কিছুই হবে না। তো আমি তো এটা জানতাম না যে একদিন আগেও খাবার কেটে রাখা যায়। তো যাই হোক, আমি এই মুরগিটার পিছনে লেগেছিলাম। এতগুলো সুন্দর বাচ্চা নিয়ে কি সুন্দর উঠানের মধ্যে চলাফেরা করতেছে, এগুলো দেখে আমার কিন্তু আসলেই খুব ভালো লাগছে। আমার সাথে নতুন বউ কথা বলতেছে যে আমি এগুলো কিভাবে করে ভিডিও করতেছি, সে আমার সাথে দেখতেছে। মূলত তামাকের ঘরগুলোর কাজ এবছর শেষ। তো মূলত এই ঘরগুলো এখন ভেঙে ফেলা হবে, ভেঙে খড়ির কাজে ব্যবহার করা হবে। অনেক কষ্ট করে এই ঘরগুলো দিতে হয়। এই যে মাটি দিয়ে দেখছেন, লেপতেও হয়। তো এগুলো আসলে আমাদের শহরের মানুষের বুঝে আসবে না। ওরা কত সুন্দর করে সুনিপুণভাবে করে, একদিক দিয়ে খড়ি জ্বালায়, আরেক দিক দিয়ে ধোয়া ওঠে। আসলে এই সিজনে আবার দেখতে আসতে হবে। তো দূর, যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে এগুলো সবই নাকি তাদের জমি, তাদের ফসল হয়। তো আমাদেরকে নিয়ে গেল পিছনে আম বাগান দেখাইতে। এখনও একটা গাছে কি সুন্দর আম আছে, এটা নাকি 12 মাসি আম। তো আমরা এই আমটা পাড়ার জন্য খুব এক্সাইটেড যে এই টাইমে একটা আম খাবো আমরা। তো দেখতেই পাচ্ছেন আমি আমটা ধরে ফেলছি, এখন ছিঁড়বো। আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগছে, একটা অন্যরকম অনুভূতি। শীত শীত আবহাওয়ার মধ্যে যদি এরকম একটা পরিবেশে একটু ঘুরে আসা যায়, আসলেই কিন্তু ভালো লাগে। তো আমরা ঢুকে পড়লাম পানের বরজে। আমার ইচ্ছা আছে 2-1টা পান ছিঁড়বো, যদিও আমি পান কখনো খাইনি। ছোটোবেলায় দেখতাম দাদি খুব সুন্দর করে পান খেত, কিন্তু আমার আসলে পান খাওয়ার অভ্যেসটা নেই। কিন্তু পান ছিঁড়তে তো আমি 1 মিনিটও আর অপেক্ষা করতে পারছি না। পুরো পানের বরজটা আমি হেঁটে হেঁটে দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। আমি চাচ্ছিলাম একটা পানের গাছ নিতে। এরকম পানের বরজ কখনোই দেখে নাই। অজিহা সারাটা পানের বরজ হেঁটে হেঁটে দেখতেছে, অনেক মজা পাইছে সে, আমিও অনেক আনন্দিত। এরকম একটা পরিবেশে আসলে সবুজ সবুজ সবুজ। তারপর আবার অজিহা পান পছন্দ করে অনেক। অজিহা কি পান ছিঁড়ে খাবারটা? তো এখান থেকে বেরিয়ে আসতেই একটা নার্সারি চোখে পড়লো, ওদেরই একটা নার্সারি। তো নার্সারিতে গাছ অনেকগুলোই আছে, ওরা নার্সারিও করে। তো দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর পেয়ারা, ডালিম, কত চারা। আমার দেখে আসলেই লোক সামলাতে পারছেন না। এখানে একটা লিচুর চারায় 2টা লিচু আছে। তো সন্ধ্যা হয়ে আসছে, আমরা চলে যাব এখান থেকে। তো যারা আমার ব্লগটি দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। আর যারা নতুন, লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আরও আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসব। সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।